সংসদের আইনি ভিত্তি ও নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবিতে আন্দোলনরত সমমনা ৮ ইসলামী দলের রংপুর বিভাগীয় সমাবেশ চলছে। যোগ দিয়েছেন জামায়াত ইসলামী আন্দোলন সহ ৮ দলের শীর্ষ নেতারা। আরও খবর জানব, রংপুর কালেক্টরেল ময়দান থেকে যুক্ত আছেন সহকর্মী মোকাররম হোসেন। মোকাররম, সমাবেশ শুরু হয়ে গেছে, সমাবেশে নেতারা কি বলছেন আর নেতাকর্মীদের উপস্থিতি কেমন? আজকের যে ঐতিহাসিক সভার সম্মানিত সভাপতি সমাবেশ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বিকেলে হওয়ার কথা থাকলেও দুপুরের মধ্যে মাঠ ভরে গেছে কানায় কানায় এবং সমমনা আন্দোলনরত ৮ দলের কেন্দ্রীয় নেতারা মঞ্চে হাজির হয়েছেন এবং তাদের বক্তব্য চলছে এবং প্রত্যেকের বক্তব্যের সারমর্ম একটাই যে তারা জুলাই সনদের যে আইনি ভিত্তি, সেই জুলাই সনদের আইনি ভিত্তি দাবি করছেন। একই সঙ্গে সেই আইনি ভিত্তির উপরেই গণভোট দেবার কথা বলছেন এবং সেই গণভোটটি অবশ্যই তাদের দাবি মতো তারা বলছেন যে এটি অবশ্যই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে তাদের আজকের এই সমাবেশে যেই বক্তব্য, সেই বক্তব্যে দেখা যাচ্ছে যে ৮ দলের যে জোট, সেই জোটের যে আন্দোলন, সেই আন্দোলনের সারমর্ম করতে গেলে বলা যায় যেটি মূলত নির্বাচনী যে কৌশল, সেই কৌশলের বার্তাই আসলে তাদের সভামঞ্চ থেকে আমরা বক্তব্যের মঞ্চ থেকে জানতে পারছি। একই সঙ্গে আজকের এই সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় নেতা অধ্যাপক মুজিবুর রহমান বক্তব্য রাখবার কথা রয়েছে। একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে আমির মুফতি সৈয়দ রেজাউল করিম তিনি বক্তব্য রাখবেন। একই সঙ্গে ইসলামী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বক্তব্য রাখবার কথা রয়েছে। বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি ইতিমধ্যে বক্তব্য রেখেছেন এবং জাগবার কেন্দ্রীয় নেতাও একটু পরেই বক্তব্য রাখবেন। তবে সবশেষ জোট সঙ্গী বড় রাজনৈতিক দল জামায়াত ইসলামীর নেতারা বক্তব্য রাখবেন এবং ইতিমধ্যে আমরা দেখছি মাঠের মধ্যে বিভিন্ন সমমনা রাজনৈতিক দল যারা আন্দোলন করছে তাদের যে নির্বাচনের প্রতীক, সেই প্রতীক নিয়ে তারা হাজির হয়েছেন। বিশেষ করে দাড়িপাল্লা এবং ইসলামী আন্দোলনের যে প্রতীক, নির্বাচনী প্রতীক হাত পাখা, সেই দুটি প্রতীকের আধিক্য আমরা দেখতে পাচ্ছি। রংপুর বিভাগের ৮ জেলার ৩৩টি নির্বাচনী আসন থেকে সেই দলের মনোনীত প্রার্থীরা তাদের নেতাকর্মীদেরকে নিয়ে মিছিল নিয়ে এখানে হাজির হয়েছেন এবং এটি এক ধরনের নির্বাচনী শোডাউনও বলা যেতে পারে, কারণ সকাল থেকে নির্বাচনের প্রস্তুতির যে আমেজ, তাদের মিছিলের যে স্লোগান, সেটি দেখে মূলত আগামী নির্বাচনের জন্য একটি বড় বার্তাই বলা যেতে পারে। একই সঙ্গে বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে অন্যান্য রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে যে রাজনৈতিক বক্তব্য, সেই বক্তব্যগুলো আমরা দেখছি। সেই বক্তব্যের ভিতরে তারা নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা থেকে শুরু করে প্রশাসনের নিরপেক্ষতা প্রত্যাশা করেছেন। একই সঙ্গে নির্বাচনের আগে তফসিলের আগে গণভোটের ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা চেয়েছেন এবং তারা অবশ্যই বলছেন যে জুলাই সনদের আইনি ভিত্তি এবং আইনি ভিত্তির উপরে গণভোট এবং গণভোটটি জাতীয় নির্বাচনের আগে হতে হবে, এই দাবিতেই তারা আজকে সরব হয়ে বক্তব্য দিচ্ছেন। এই চলে এই মুহূর্তে রংপুরের ৮ দলের সমাবেশ থেকে সবশেষ খবর। রংপুর কালেক্টরেট ময়দান থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোকাররম হোসেন। সাথে এক্সপার্ট চাই না, টাইট লুজ যদি করতে হয় তবে এক্সপার্ট।